হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম নিয়ে কথা বলবো, যে তার ডাবিং কিছুদিন আগে ইউটিউবে এসছে এবং এই ফিল্মটার নাম হচ্ছে অশ্বত্থামা। তো এই অশ্বত্থামা যখন রিলিজ হয়েছিল তখন থেকে কিন্তু ফিল্মটার উপর ভালো একটা পাবলিকের রেসপন্স ছিল, ভালো একটা রিভিউ ছিল। তো এই ফিল্মটার ডাবিংটা কিছুদিন আগে এসছে এবং ডাবিং লাভার্সদের কাছে তো মানে যখনই একটা সাউথ ইন্ডিয়ানের কোনো ফিল্ম আসছে তারা তো তখনই সেই ফিল্মটা তারা দেখতে আগ্রহ হয়ে যায় বেশি। এবং এই ফিল্মটা যেহেতু আগে থেকে ভালো একটা মানে ক্রেজ ছিল, তো সেই জন্য এই ফিল্মটা ডাবিং আসার পর থেকে কিন্তু ভালো রকম কিন্তু ভিউজ পাওয়া শুরু হয়ে গেছে। এবং এই যদি গল্পটা নিয়ে বলি, এই ফিল্মটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে, কারণ এই গল্পটায় থ্রিলার তো আছেই, প্লাস একটা সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল কিন্তু রাখা হয়েছে, যেটা আমার দেখে মনে হয়েছে। কারণ তোমরা যদি ভিলেন যে হয়েছে তার যদি পার্সপেক্টিভটা দেখো, তার কিন্তু একটা রোগ আছে যেটা হয়তো অতটা ডিটেলসে কিন্তু যায়নি, বাট আমার যেটা মনে হচ্ছে দেখে সেই জন্য হয়তো তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল ছোটোবেলা থেকে বা একটু বড়োবেলা থেকে, যেটা ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো সোজা যদি গল্পটা চলে আসি, তো গল্পটা এখানে দেখানো হচ্ছে যে নাগাশরিয়া তার একটা বোন আছে এবং সে তার বোনের বিয়েতে আসবে, কিন্তু বিয়ের আগে সে জানতে পারবে যে তার বোন প্রেগনেন্ট, কিন্তু কিভাবে প্রেগনেন্ট হয়েছে এবং এর বাবাকে সেটা ওর বোন কিন্তু জানে না। এবং তারপর তিনি তার বোনের অ্যাবর্শন করাবে এবং তারপর যখন কালপিটকে খুঁজতে বেরোবে, তিনি আরও তখন জানতে পারবেন যে শহরে এরকম অনেক মেয়ে আছে যাদের এরকম প্রেগনেন্সি ধরা পড়েছে, কিন্তু তারা মানে জানে না যে তার বাবাকে বা কীভাবে তারা প্রেগনেন্ট হলো, এরকম অনেক কেসেস আসছে। সে যখন যখন ঘটনাটা নিয়ে যখন পর্যবেক্ষণ করবে, পুরো যখন ইনভেস্টিগেশন করতে বেরোবে, তার কাছে কিন্তু অনেক রকম তথ্য চলে আসবে এবং লাস্ট অবধি কী হয়, কীভাবে তিনি ধরবেন এবং শেষ অবধি তার যখন ভিলেনের সাথে মুখোমুখি হবে এন্ডিংটা কী হবে, সেটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ফিল্মটা দেখতে হবে। কিন্তু এখানে যার কথা অবশ্যই আমাকে বেশি করে বলতে হয় সে হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে অভিনেতা আছে, সে হচ্ছে যিশু সেনগুপ্ত। মানে যিশু সেনগুপ্ত আজকাল কিন্তু সাউথ ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ মানে আস্তে আস্তে উঠছে, কারণ তিনি কিন্তু অনেক এরকম মুভি করছে এবং তিনি কিন্তু বেশ ভালো ভালো রোলগুলো কিন্তু চুজ করে কিন্তু করছে, যদিও বা সেরকম তাকে আগে ওরকম কোনো স্ক্রিন প্রেজেন্স দেওয়া হতো না। বাট রিসেন্টলি তিনি যখন নিতিনের সাথে যখন ভীষ্মা ফিল্মটা করেছিল ওখানেও কিন্তু তিনি ভিলেন ছিলেন এবং এই ফিল্মেও কিন্তু তিনি ভিলেন হয়েছে, কিন্তু দুটো ফিল্মে কিন্তু ভিলেনের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ফিল্মটা আমার মনে হয় তিনি আরও বেশিভাবে ভালো অ্যাক্টিংটা করতে পেরেছে, কারণ ক্যারেক্টারটা কিন্তু বেশ দারুণভাবে এখানে লেখা হয়েছিল। একটা সাইকোলজিক্যাল একটা মানে একটা হয়তো একটা মেন্টাল প্রবলেম আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি বেশ ঠান্ডা মাথায় কাজগুলো করে যাচ্ছে এবং কেন করছে, কাজগুলো করার পর তিনি কি করছে এবং এইগুলো লুকানোর জন্য তাকে কি কি রাস্তা বার করতে হচ্ছে। তোমরা যখন সেগুলো দেখবে এবং যিশু সেনগুপ্ত যখন অ্যাক্টিংটা দেখবে এই ক্যারেক্টারটার মধ্যে, তোমাদের কিন্তু দারুণ লাগবে ওনার এই অভিনয়টা দেখতে। তো গল্পটা মানে একটা থ্রিলার তো অবশ্যই, কিন্তু এখানে যেটা মানে আমার আরও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গল্পটার মধ্যে একটু মশালা রাখার চেষ্টা করেছে। কারণ সাউথ ইন্ডিয়ার যে ফিল্মগুলো হয় তাদের একটা বৈশিষ্ট্য সবসময় থাকে যে হিরো যখন থাকবে, যদি একটা মাস টাইপের ফিল্ম করা হয়, যদি সব পাবলিকদের কাছে যদি ফিল্মটা ছড়িয়ে দিতে হয়, তাহলে তারা একটু কমার্শিয়াল একটু মশালা রাখার চেষ্টা করে। তো এই ফিল্মটা আমি প্রথমে ভেবেছিলাম যে আউট অ্যান্ড আউট একটা হয়তো রাজশাসনের মতন হয়তো একটা থ্রিলার হতে পারে, বাট আমি সিরিয়াসলি জানতাম না যে এই ফিল্মটাতেও অ্যাকশান থাকবে, ভালো রকম অ্যাকশান থাকবে। মানে সেরকম মানে আউট অফ দ্য বক্স ওভার দ্য টপ ওরকম অ্যাকশন নেই, বাট এখানে যেটুকু দেখানো হয়েছে তোমরা কিন্তু ফিল্মটার মধ্যে কিন্তু দারুণভাবে কিন্তু এনজয় করবে। এবার ডাবিংয়ের কথায় যদি আমি আসি, ডাবিংটা আমার ঠিকঠাক লেগেছে, অতটাও মানে ঠিক আমার খারাপ লাগেনি, বাট আরও এক্সপেকটেশনস ছিল ডাবিংটা নিয়ে। বাট ঠিক আছে, ডাবিংটা তোমরা দেখতে এনজয় করবে, বাট তোমরা যদি আসল ফিল যদি নিতে চাও, আমি তোমাদের অবশ্যই বলবো যে এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখো, ইংলিশ সাবটাইটেলস দিয়ে তোমরা আরও বেশি ভালোভাবে এনজয় করতে পারবে। ওভারঅল সিরিয়াসলি বলছি, মানে মুভিটা কিন্তু চরম লেভেলে করেছে। মানে তোমরা যখন ক্লাইম্যাক্সে যখন যাবে, তোমরা যখন লাস্টে দেখতে পাবে যে মানে একটা এন্ডে একটা তোমাদের একটা টুইস্ট আছে, একটা চরম একটা সিন আছে, যেটা তোমরা যখন দেখবে তোমরা কিন্তু একটু হলেও কিন্তু হয়ে যাবে। তো সেটা কিন্তু দেখার জন্য তোমাদের অবশ্যই সিনেমাটা পুরো এন্ড অবধি দেখতে হবে এবং এখানে মানতেই হবে যিশু সেনগুপ্ত কিন্তু ক্যারেক্টারটা কিন্তু দারুণভাবে করেছে এবং তিনি যে রোলটা যে প্লে করেছে, তার ফার্স্টে যখন এন্ট্রি সিনটা হবে, তোমরা এন্ট্রি সিনটা দেখার পরই তোমরা কিন্তু ভালো মতো একটা চমক পাবে, মানে একটা শকড হয়ে যাবে। তখন থেকে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে তার অ্যাক্টিংটা কীরকম লেভেলের হতে চলেছে এই ফিল্মটার মধ্যে। এবং নাগাশরিয়া কিন্তু বেশ ভালোই অভিনয় করেছে, তার একটা দাদার রোল প্লে করেছে, প্লাস এখানে তার একটা লাভারও আছে। তো তিনি কিন্তু এই দুটো ব্যালেন্স কিন্তু ভালোভাবে মেনটেন করেছে। এখানে ভাই আর বোনের কিন্তু ইমোশনসটাও কিন্তু ভালোভাবে দেখিয়েছে। তো এখানে যে অ্যাক্ট্রেসটা যে রোল প্লে করেছে তার বিশেষত সেরকম কিছু মানে অতটাও করার ছিল না, বাট তা সত্ত্বেও
সত্ত্বেও কিন্তু তার কিন্তু এখানে একটা ভূমিকা আছে ফিল্মটার মধ্যে, যেটা তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে তিনি কিভাবে নাগাশরিয়াকে এই কেসটাতে তিনি হেল্প করেছেন। আর যারা দেখোনি তারা অবশ্যই ফিল্মটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো ওভারঅল আমি এই ফিল্মটাকে 3.5 স্টার আউট অফ 5 দেবো, কারণ একটা 2 ঘন্টার পুরো একটা পারফেক্ট একটা থ্রিলার, তোমরা কিন্তু 2 ঘন্টা ভরপুরভাবে কিন্তু এনজয় করবে। তো তোমরা যারা এখনো অবধি দেখোনি, আমি বলবো ইউটিউবে গিয়ে ডাবিংয়ে অবশ্যই ফিল্মটা দেখে নাও, তোমাদের কিন্তু দারুণ লাগবে ফিল্মটা দেখতে। এবং যারা তোমরা দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। আরও আপডেট রিভিউ আসলে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।